নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের হয়ে লড়বার জন্যই তিনি এবার ভোটের ময়দানে। এমন কঠিন শব্দেই নিজের ভোট প্রচার শুরু করলেন শ্রীরামপুর আসনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। সর্বভারতীয় এই ছাত্র নেতার হাত ধরেই এবার শ্রীরামপুরে বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই 2009 সাল থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই আসনটি ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। 2019 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন 98,536 ভোটে, যেখানে সিপিআইএম প্রার্থীর ভোট ছিল 1,52,281টি। উল্লেখযোগ্যভাবে বামেদের ভোট কমেছিল 17.2%। এবার তৃণমূলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, পাশাপাশি ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজ্য জুড়ে নানান কেলেঙ্কারির কথা উঠে আসছে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। সেই আবহকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়ে এদিন ডোমজুড়ের মাকড়দহ থেকে বাঁকড়া বাজার পর্যন্ত দীর্ঘ 4 কিলোমিটার পথ বসন্তের দাবদাহে প্রচার সারলেন দীপশিতা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। শ্রীরামপুরে আমার আপনার জনপ্রিয় প্রার্থী সর্বভারতীয় ছাত্রী নেতৃত্বে দীপশিতা ধরকে কাছে হাতুড়ি ধরা চিহ্নে ভোট দিন। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপশিতার শটান জবাব, এ লড়াই লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। লড়াই কর্মসংস্থানের দাবিকে জোরদার করবার। নির্বাচনে এসেছি, যে মানুষ চাইবেন তার ছেলেটার মেয়েটার চাকরি হোক, যে মানুষ চাইবেন তার ছেলে মেয়ে স্কুলে যাক, যে মানুষ চাইবেন তার বাড়ির মা বোনেরা সসম্মানে মাথা উঁচু করে বাঁচুক, তারা আমাদের সঙ্গে আসুন। ওরা অনেক কথা বলবে, তৃণমূল বনাম বিজেপির কথা বলবে, বাইনারির কথা বলবে। আমরা জানি তৃণমূল বিজেপির দুটোই চোর। তৃণমূল বিজেপি দুজনেই আমার ভবিষ্যৎ বিক্রি করতে চায়। আর ওই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের কথাই লাল ঝান্ডার লোকেরা বলে, কাস্তে হাতুড়ি তারা চিহ্নের লোকেরা বলে। আগামী নির্বাচনে মানুষ আমাদের সঙ্গে থাকবেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। বহু মানুষের রাগ, এত দিনের উনি সাংসদ, কিন্তু একজন সাংসদকে চোখের দেখা যেটুকু দেখা যায় সেটুকুও তো তারা দেখেননি। আমি এই এলাকার মেয়ে, আমি এই ডোমজুর বিধানসভা কেন্দ্রের ভোটার। আমরা দেখিনি কখনো আমার এমপিকে, আমার সাংসদকে একদিনের জন্য আমার এলাকায় 5টা বছরে, 15টা বছরে। আমরা এমন সাংসদ চাই যে সাংসদ আমার হয়ে কথা বলবে। আমি এমন সাংসদ চাই যার মুখের ভাষা নিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে আমাকে লজ্জিত হতে হবে না। আমি এমন সাংসদ চাই যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। পুরোটাই আশাবাদী, যদি নির্বাচন সঠিকভাবে হয়, যদি মানুষ ভোট দিতে পারেন, তাহলে আমাদেরই জয় হবে। না, এর আগেও আমার মনে আছে যখন আভাসদা পলাশদার নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন তাদের বয়স কম ছিল। এটা তো খুব স্বাভাবিক ঘটনা। বিগত দিনে আমার প্রজন্মের ছেলেমেয়েদের উপর আক্রমণ বেশি হয়েছে। 2014 সালে টেট পরীক্ষা পাশ করেছে, 2024-এ এসেও সেই ছেলেটার মেয়েটার চাকরি হয়নি। 10 বছর ধরে শুধুমাত্র ধর্ণা দিতে হয়েছে চাকরির জন্য। ফলে আমার প্রজন্মের ছেলেমেয়েরা যেহেতু আক্রান্ত বেশি, আমার প্রজন্মের ছেলেমেয়েরা লড়াই আন্দোলনেও বেশি। আমরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি করি। কারুর ভাই বলে, কারুর ভাইপো বলে, কারুর স্ত্রী বলে, কারুর মেয়ে বলে আমাদের এখানে টিকিট পাওয়া যায় না। সব মিলিয়ে দীর্ঘদিন বাদে বামেদের নতুন প্রজন্মের মুখ ঘিরে সাধারণের প্রত্যাশা কিন্তু বাড়ছে। তৃণমূল বিজেপি এই দ্বিমেরু তত্ত্ব বা বাইনারি ভেঙে সেখানে ঢুকে পড়ছে লাল নিশানো। ডোমজুর থেকে রাজু ছায়ের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।